গাছে যদি না উঠতে পারি তারপরও আমাকে চেষ্টা করতে হবে, কারণ নিজের কাজ বলে কথা, চেষ্টা না করলে সফলতা অর্জন করতে পারবো না। আসসালামু আলাইকুম। তো দুই ভাই আজকে পরিকল্পনা করতেছি কিভাবে এই গাছের ডাল কাটা যায়। তো যে পরিকল্পনা সেই কাজ আমাদের শুরু করতে হবে, যেহেতু আমাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী, তো এর জন্য আমাদের কাজ ঝটপট করে করতে হবে। আর এই গাছের ডাল যেহেতু নিচে, সেহেতু আমাদের কাটতে সুবিধা হবে, কারণ গাছে ওটা লাগতেছে না, নিচের থেকেই কাটতে পারতেছে। আর গাছের ডালটা বেশ ব্যাপক মোটা আছে, তো আমাদের জন্য খুঁটি হিসেবে ভালোই হবে, কারণ সহজে পচবে না আর নষ্ট হবে না। আর এই গাছটা ছিল হচ্ছে দেবদার গাছ, তো মোটামুটি ভালোই হবে আমাদের জন্য। আমার সহকারী আছেন নাসিম ভাই, আমার কষ্ট হয়ে গেছে, তো নাসিম ভাই খুব আসছে। তো এই কাজগুলো যেহেতু আমাকে একা করতে হয়, তো মাঝে মধ্যে ছোট ভাই বিরাদারদের একটু ডাক দিই, কারণ ওরা আসলে আমার কাজে সহযোগিতা করলে কাজগুলো হাসি ঠাট্টা তাড়াতাড়ি করা হয়ে যায় কাজগুলো। মজার ব্যাপার হচ্ছে ডালটা কাটার পরে ডাইরেক্ট গিয়ে পানির মধ্যে পড়ছে, আর আমাদের এখন এই ডালটা পানির থেকে উপরে তুলতে হবে, না হলে হচ্ছে পাতাগুলো ঝরাইতে পারবো না। আর এদিকে আমাদের যে ক্যামেরাম্যান আছে ও খুব বদ ফাইম, তো আমাদের প্রচুর হাসাচ্ছে, আর কাজে আমরা জোর দিতে মনোযোগ দিতে পারতেছি না। তো আপনাদের মনে এই প্রশ্ন থাকতে পারে যে এত মোটা ডাল কেটে আমরা কি করব। আসলে হচ্ছে যে উস্তে গাছ লাগাইছি, তো তাদের হচ্ছে হ্যাঙ্গে দিতে হবে। আমাদের গ্রামের ভাষায়, নড়াইল জেলার ভাষায় যেটাকে হ্যাঙ্গে বলে বা ভাড়া মাচা যেটাই বলেন আপনারা, তো এটা দেওয়ার জন্য আসলে আমার বাঁশ খুঁটির খুব সংকট। আমাদের বাঁশঝাড় ছিল, অর্থাৎ বিক্রি করে দেওয়ার পরে সেই ঝাড়টা হচ্ছে নেই, আর নদীতে ভেঙে যাওয়ার পরে হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে ঝাড়টা। তো চিন্তা করলাম যে বাঁশ যেহেতু নাই, গাছের ডাল দিয়ে হচ্ছে এইসব মোটা মোটা ডাল দিয়ে হচ্ছে খুঁটি দিতে হবে। আর এইদিকে আমাকে নিয়ে হাসি ঠাট্টা চলতেছে, কারণ আমি গাছে উঠতে পারি না, তারপরও আমাকে পিছন ঠেলে গাছে উঠাই দিচ্ছে। দেখি তারপরও যেহেতু নিজের কাজ আমাকে কষ্ট হলেও করতে হবে, কারণ এটা তো আমার কাজ, ফেলাই রাখলে চলবে না, কারণ এগুলো আমাকেই করতে হবে। আর জোর জবস্তি করে এদিকে আমি গাছে উঠে গেছি, কারণ আমাকে ডাল কাটতে হলে গাছে উঠতেই হবে। আর এটা হচ্ছে মেহগনি গাছ, মেহগনি গাছের ডাল অনেক জব্দ হয়, তো চিন্তা করছি যে এই মেহগনি গাছের ডাল দিয়েও আমাদের খুঁটি হবে। তো বেশ মোটা আছে, আর এই ডাল দিয়েও বেশ ভালো 4-5টা খুঁটি হয়ে যাবে। আর যেহেতু আমার সাথে আমার ভাই ব্রাদারগুলো আছে, সেহেতু আমার কষ্ট একটু কম হয়, আর এরা আমার অনেক কাজগুলোই করে দেয়, খুঁটিনাটি কাজগুলো। আর হেল্প করলে আসলে কাজগুলো দ্রুত হয়, 1 ঘন্টার কাজ আধা ঘন্টায় করা সম্ভব হয়। তো যেহেতু আমার ভাই নাসিম ওই একাই 100, তো সব কাজই ও মোটামুটি আমাকে করে দিচ্ছে। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ছোট বলতে পারেন, বড় বলতে পারেন, একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে আপনারা আমার ভুলগুলো অবশ্যই ধরাই দিবেন। যদি আমার ভিডিও খারাপ হয়, ভালো হয়, কোথায় কি সমস্যা আছে, তারপর হচ্ছে যে কাজগুলো করি কোথায় কাজের সমস্যা আছে, ত্রুটি আছে, এগুলো অবশ্যই আমাকে ধরাই দিবেন। তো ধরাই দিলে হচ্ছে আমার আরও কাজগুলো করতে সুবিধা হবে, আমার ভুল ধারণাগুলো শুধরে নিতে পারবো। আর গাছে যেহেতু উঠা শিখে গেছি, সেহেতু আমাকে পাইকে তো মগ ডালে উঠে গেছি, আর এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। তো খুব ধীর মস্তিষ্ক, ব্রেন খোলা রেখে আমাকে করতে হচ্ছে, যেহেতু এই গাছটা অনেক চিকন। তো গাছের ডাল হচ্ছে আমার জমির উপর পড়ছে, ছায়া পড়তেছে, ফসল এখানে হচ্ছে না, তো এর জন্য আমাকে গাছের ডালগুলো কেটে ফেলতে হচ্ছে। আর নিচে আছে আমার নাসিম ভাই, তো নাসিম ভাই হচ্ছে ডালগুলো বলছে ভাই এইভাবে ফেলান, আমি ধরতেছি। তো যাই হোক, ও মোটামুটি ডালটা ভালোভাবে ধরতে পারছে। আর এই পাশে দেখতে পারতেছেন যে উস্তের ভাড়া তৈরি করতেছি, তো এই ভিডিওটা আবার নেক্সটে দিব। তো আশা করি এই ভিডিওগুলো সবাই দেখবেন একটার পর একটা, তাহলে বুঝতে পারবেন যে কোন ভিডিও কিসের থেকে আসতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।